তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে ঘর কিন্তু নোংরা রাখতে একদমই ভালো লাগে না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল মানে ঘর বাড়ি সব গুছিয়ে পরিষ্কার করে রেখে তারপরে কিন্তু একদম একটা লম্বা রেস্ট নিতে ইচ্ছে করে। আমিও কিন্তু তাই করি। তো খাওয়া দাওয়া শেষ, এখন বাজে 2টো থেকে 2:30টা। আর আমার খাওয়া দাওয়ার পরে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, যেহেতু রান্নাবান্না সব একদম কমপ্লিট আর রাতে একবারে রান্না হবে। তো বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে যেখানে যেটা রাখি জায়গা মতন রেখে দিচ্ছি। তারপরে একদম ওভেনটার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। আর এমনিতেও কিন্তু আমি রান্নাবান্নার পরে যতবারে রান্না করি না কেন ওভেনটা কিন্তু আমি সাথে সাথে মুছে রাখি। কেন, ওভেন পরিষ্কার থাকলে না রান্নাঘরটাতে এসে একটা পজিটিভ এনার্জি লাগে। তো যাই হোক, দেখো আমি কিন্তু ওভেনটার সাথে চারিদিকের জায়গাগুলো ভালোভাবে ক্লিন করে নিলাম। আর ক্লিন করে নেওয়ার পরে রান্নাঘরটা দেখতে কত ভালো লাগছে। তবে এখনও পুরোপুরি ক্লিন হয়নি, মেঝেটা এখনও বাকি রয়েছে। তো রান্নাঘরের সাথে যে খাওয়ার রুমটা আছে সেটাকেও আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। মেঝেতে একটু নোংরা রয়েছে, তাই ভাবলাম না খাওয়ার রুমটা রান্নাঘরের রুমটা ফটাফট ঝাঁট দিয়ে নিই। ঝাঁট দেওয়ার পরে কিন্তু আমি একটু ভালোভাবে মুছে নেব, নাহলে যেন কেমন লাগে বালু কিচকিচ করে। আর নোংরা তো একদমই ভালো লাগে না। খাওয়ার রুম কিন্তু পরিষ্কার থাকলে খাওয়ার এনার্জিটা আর শরীরও ভালো থাকে, সব কিছুই ভালো লাগে, মন শরীর সব কিছু ভালো লাগে। তো আমি কিন্তু রোজ দিনে তাই করি। তো আমার দুপুরের কাজকর্মগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে সবাই জানিও। টাটা, বাই বাই। আমার কাজ এখন শেষ, এখন আমি লম্বা রেস্ট।